একটা জিনিস শিখবো, সেটা হলো আমাদের প্রতীক দেখে বা চিহ্ন দেখে কিভাবে বুঝবো আমরা সেই প্যারামিটার গুলো এসি সোর্সে আছে নাকি ডিসি সোর্সে আছে। আমাদের অঙ্ক করতে হলে সেই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে বা একটি সার্কিটকে সমাধান করতে হলে। আমি প্রথমে কিছু সোর্স অঙ্কন করব। আমরা জানি এরকম এক সাইড বড় এক সাইড ছোট, বড় সাইডটা প্লাস ছোট সাইডটা মাইনাস, অথবা বড় সাইডটাকে বলা হয় হচ্ছে অ্যানোড আর এটাকে বলা হচ্ছে ক্যাথোড। আমরা জানি অ্যানোড এবং ক্যাথোড সাধারণত ডিসির ক্ষেত্রে ব্যবহৃত হয়, অথবা এক সাইড বড় অথবা এক সাইড ছোট হলে বা প্লাস মাইনাস থাকলে এটা হলো ডিসি। এই একটা এরকম থাকলে সেটাকে আমরা বলবো সেল, আর এরকম যদি অনেকগুলো থাকে ছোট বড় সিরিজ অথবা প্যারালাল কানেকশন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা তাকে বলবো হলো ব্যাটারি। তারপরে কোনো লোডে যদি আমাদের প্লাস মাইনাস দেয়া থাকে অথবা পজিটিভ অথবা নেগেটিভ লেখা থাকে তাহলে আমরা সেক্ষেত্রে বুঝে নেব এটা হলো ডিসি সার্কিট বা ডিসি সোর্স। এরপরে আসি এসির ক্ষেত্রে, এগুলো হলো ডিসি সার্কিটের প্রতীক, এগুলো হলো ডিসি সার্কিটের প্রতীক। ডিসি হলে আমরা এই ধরনের চিহ্নগুলো থাকবে সার্কিটে, ডিসিতে থাকবে। এবার আমরা যাই এসিতে। আমরা যদি এসি সার্কিটের ক্ষেত্রে যাই, এসি সার্কিটের প্রথম যেটা চিহ্ন সেটা হলো একটা গোল দাগ থাকবে, গোলের মাঝখানে একটা এরকম করে চিহ্ন দেওয়া থাকবে, অথবা 50 হার্টজ লেখা থাকলেই কিন্তু আমরা সেটা বুঝে নেব হলো এসি সার্কিট। অথবা যদি কোনো যন্ত্র এরকম গোল দিয়ে ইজি লেখা থাকে তাহলে বুঝে নেব সেটা জেনারেটর থেকে সরাসরি বের হচ্ছে, মানে সেটা হলো এসি ভোল্টেজের সার্কিট। আমরা এসি এবং ডিসি সোর্স কিভাবে আইডেন্টিফাই করবো একটা সার্কিট থেকে আমরা সেটা জানতে পারলাম। তাহলে আমরা যদি এসি এবং ডিসি সোর্স চিনতে পারি তাহলে একটি সার্কিটের অঙ্ক বা ম্যাথমেটিক টার্ম সহজেই সমাধান করতে আমাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে। তো আজকে আলোচনা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি আলোচনা করব যে একটি এসি সার্কিটের ভেক্টর যোগফল বা বিয়োগফল কিভাবে করতে হয়। সে পর্যন্ত তোমরা সবাই অপেক্ষা করো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।